আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান্স अगेन। সো যে বিষয়টা বলতেছিলাম আসলে হাই স্পিড ট্রেন, এই যে দেখেন একটু আগেই কিন্তু আপনি পাহাড় পর্বত ন্যাচারাল জিনিসটা দেখছেন, এখন আমরা আবার সুরঙ্গের মধ্যে ঢুকে গেছি। আসলে দিস ইজ কল দ্য নিউ টেকনোলজি ইন ট্রেন। ওরা পাহাড়টা কি কাটে নাই, আপনি যখন রিয়েল দেখবেন জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ট্রাস্ট মি। সো আমি এই জিনিসটা এখানে কি ফোকাসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশেও আমরা এই জিনিসটা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা কিন্তু আমাদের গভর্নমেন্ট খরচ করতেছে। তো আমার মনে হয় আমরা এখন যে ট্রেডিশনাল স্টাইলে আছি, যে ট্রেডিশনাল স্টাইলে আমাদের রেল পথ আছে, আমার ওটাকে কিন্তু আমরা ইজিলি ইমপ্রুভমেন্ট করতে পারি। কেমনে? খুবই ইজি আমার মনে হয়। সো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে থাকেন, শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করেন যাতে এটা সবাই এবং আমাদের গভর্নমেন্টের চোখে যেতে পড়ে জিনিসটা, গভর্নমেন্টের যারা রিলেটেড আছে ওনাদের কাছে। কারণ আমি যে টিপসটা এখানে বলতেছি, সেটা যে আইডিয়াটা আমার এই মাত্র জিনিসটা আমি চিন্তা করছিলাম আমার কাছে, সেটা হচ্ছে যে দেখেন, আচ্ছা বাই দ্য ওয়ে তারা দেখেন কত প্রাকৃতিক জিনিসটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে দেখেন এই পাওয়ার প্ল্যান্টে দেখেন, পাওয়ার প্ল্যান্ট, এখানে একটা পাওয়ার প্ল্যান্ট, সুন্দর একটা পাওয়ার প্ল্যান্ট। সো ওয়াও, নাইস, দিস রিয়েলি নাইস। এটা মনে হচ্ছে যে এটা কয়লার পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা বলি। সো আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, আচ্ছা এই সুবিধাতে আমি আর একটা বিষয় কথা বলে নিই। আমাদের চায়নাতে গ্যাস নাই, অয়েল নাই, যার কারণে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি না। ওরা দেখেন কয়লা পাওয়ার প্ল্যান্ট বানাইছে, এটা যেটা দেখে আমরা একটু আগে দেখলাম। সো এক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এরকম পাহাড় পর্বত এরিয়াতে আমাদের সরকার কিন্তু সোলার প্যানেল যদি ইনস্টল করে দেয়, হ্যাঁ, কারণ আমি একটু আগে দেখলাম যখন ভ্রমণ করতেছি, পুরা পাহাড় ওরা চাইনিজরা সোলার প্যানেল ইনস্টল করে দিচ্ছে, এবং ওই সোলার প্যানেল থেকে এই পাহাড়ি অঞ্চলের মানুষরা ওখান থেকেই বিদ্যুৎ ইলেকট্রিসিটিটা উৎপাদন করতেছে, এবং ওদের ওদের মতো লোডশেডিং এর যে বিষয়টা ওখানেই ওরা কি করে ফেলছে, কভার করে ফেলছে। সো আমাদের দেশেও যদি ইনশাল্লাহ আমরা এভাবে ইমপ্লিমেন্ট করি, আমার মনে হয় এটা জোস একটা জিনিস হবে। আর আমি যে জিনিসটা ফোকাস করতে চাইছিলাম সেটার জন্য বলছিলাম আপনারা প্রচুর বেশি বেশি শেয়ার করুন আমার ভিডিওটা। সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে ট্রেডিশনাল রেল লাইনটা আছে ওটার উপরে যদি আমরা প্ল্যাটফর্ম করে, কারণ এই হাই স্পিড ট্রেনটা কিন্তু পুরোটা প্ল্যাটফর্ম, ওরা এক্সট্রা একটা প্ল্যাটফর্ম করছে, মিনস ওভারব্রিজের সিস্টেম আর কি, যেটা আমরা বলি। ওই পুরো প্ল্যাটফর্মটা করে যদি আমরা আমাদের দেশে যদি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, হিউজ একটা কনভিনিয়েন্ট একটা লাইফ হবে আমাদের দেশের মানুষের জন্য। কেমন? আমাদের যে বর্তমানে যে ট্রেডিশনাল লাইনটা আছে, রেল লাইনটা আছে, লেটস সে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পুরো হোল বাংলাদেশে, ওইটার উপরে যদি আমরা একদম ফ্লাইওভার সিস্টেম যদি করে দেই আমাদের গভর্নমেন্ট, এবং এই হাই স্পিড এই টেকনোলজি যদি আমাদের দেশে নেয়, তাহলে আমরা ইজিলি 1 থেকে 2 আওয়ার্স এর মধ্যে ঢাকা চট্টগ্রামে ইজিলি ট্রাভেল করতে পারবো। সো এটাই আমাদের জনগণ চাই, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের সরকার যদি এই জিনিসটা আমাদের সাপোর্টটা দেয়, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে হাজার হাজার কোটি কোটি টাকা অলরেডি লস করতেছি, অলরেডি খরচ করতেছি, অলরেডি ইমপ্লিমেন্ট করতেছি। So আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের গভর্নমেন্ট এটাতে ফোকাস করা দরকার। এবং গাইস, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, প্রচুর শেয়ার করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। এবং আই গেস আমার যে আইডিয়াটা আমি শেয়ার করছি, এটা রিয়েলি আপনারা একবার চিন্তা করেন, আপনারা নিজেরা চিন্তা করলে জিনিসটা কিন্তু সরকারের মাথায় গেলে অবশ্যই এরকম একটা জিনিস আমরা তৈরি করলে আমাদের দেশে কিন্তু সম্ভব, এবং হাই স্পিড ট্রেন করার জন্য, এবং আমরা এরকম আমাদের দেশের যে প্রাকৃতিক রিয়েল ভিউটা এটা আমরা একদিন দেখতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাথে দেখার জন্য।